ওয়েলকাম সবাইকে আওয়ার ব্লগ চ্যানেলে। এইগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে ডুমুর। ডুমুরগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে রেখেছি। ও সাথে আলুগুলোকেও দিয়ে দিয়েছি, তার কারণ না হলে আলুগুলোকে আবার আলাদা করে দিতে হতো, তাই দিয়ে ফেলেছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনে, গোটা জিরে, একটু পানমৌরি আর সাথে একটু পোস্ত। একসাথে নিয়ে নেওয়ার পরে আদা রসুন বাটা, টমেটো, গোটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে একটা জায়গাতে রেখে দিয়েছি, যাতে আপনাদের সবটা একসাথে দেখতে সুবিধে হয়। এবার মশলাগুলোকে সুন্দর করে বেটে ফেলবো। আমার যত গায়ের জোর আছে, শক্তি আছে, সব কিছু দিয়ে বাটবো। আর জানেন তো, মশলা বাটতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে প্রেশারটা কম দিই বলে একবারের জায়গায় আমাকে 5 বার বাটতে হয়, তার কারণ আমার একেবারে কোনো দিনই হয় না। চলুন তাহলে ফটাফট বেটে ফেলি। আর হ্যাঁ, পুরো রান্নাটা যদি দেখতে হয়, তার জন্য কিন্তু কী করতে হবে, পুরোটাই দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর এরকম রান্না, একটু অন্য অন্য রান্না, ইউনিক রান্না যদি আরও দেখতে হয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যায়। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর ওই যে আমার ফেভারিট কড়াই, শুধু এই কড়াইটা নিয়ে আমার একটা আলাদা করে ভিডিও আছে, সেটা একটু দেখে নেবে স্ক্রোল করে। চলুন তাহলে কড়াইতে তেল দিয়ে দিই। আর পুরো রান্নাটাই কিন্তু হবে সাদা তেলে। সর্ষের তেলে এখন খুব একটা রান্না করা হয় না, কারণ খাওয়াও ভালো নয়। ওই যেটা খুব দরকার সেটাই সর্ষের তেলে করা হয়, বাদ বাকি সবটাই সাদা তেলেই করা হয়। চলুন তাহলে ফটাফট কড়াইটা গরম হয়ে গেছে, এবার সুন্দর করে ফটাফট করে সবগুলোকে দিয়ে দিই আর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। কারণ ডুমুরগুলোকে একটু ভালো করে সতে করে না ভাজলে টেস্টি হবে না। সাথে আলুটাও দিয়ে দেবেন, তার কারণ একবারে ভাজা হয়ে যাবে, সময়টাও বেঁচে যায়। সবার প্রথম ছোটো থেকে দেখা জিরে ফোড়ন দেওয়া, কারণ জিরে ফোড়ন দিলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। জিরে ভাজার যেমন আলাদা রকম স্বাদ, আর গোটা জিরে ফোড়ন দিলেও ঠিক আলাদা রকম স্বাদ। তারপরে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজগুলো। লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। আমার ধৈর্য নেই, তাই বেশি করে নাড়াচ্ছি, কিন্তু রেখে রেখে করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। দেরি না করে টমেটোগুলোকেও দিয়ে ফেলুন, তারপরে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবেন, ফ্লেভারটা এর সাথে সাথে মিশে যাবে। এবার ঝটপট করে আদা রসুন বাটাটাকেও দিয়ে দিলাম। একটু মশলাটা এমন শুকনো শুকনো করে লেগে এলে একটু জল দিয়ে দেবেন, যাতে ছেড়ে যায় আর ঠিকভাবে মশলাটা সেদ্ধ হয়ে যায়। এরপরেই কালার আনার জন্য দিয়ে দিন হলুদ। একটু ভালো টারমারিক দেবেন, তাহলে কালারটা ভালো হলুদের মতন হবে, আর তা না হলে কিন্তু নর্মাল হবে। আরও লাল লাল করে খাওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, তার থেকেও বেশি লাল লাল করে খাওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেক খুঁজেও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ঘরে খুঁজে পেলাম না, তাই এমনিটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। বেশি করে দিতে হলো যাতে রঙটা হয় পুরো টকটক লাল। ভুলে যাতে না যাই, তার জন্য আগে ভাগেই নুনটাকে দিয়ে রাখি, পরে কম পড়লে দিয়ে খাওয়া যাবে।
ওই দেখুন রান্না করতে করতে আবার সব শুকিয়েই যাচ্ছিলো, আবার জল ঢালতে হলো। তাহলে একবার ভালো করে নাড়াই যতক্ষণ না জলটা কমে আসছে, তাহলে এগুলো সেদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। কতক্ষণ নাড়াচাড়া করবো বলুন, কড়াইটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? তাই দিয়েই দিই এগুলো একেবারে কষতে থাকুক, এর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, তাহলে নামানোর পরে খেতে পাবেন অন্য রকম স্বাদ। ডুমুর প্রসঙ্গে কটা কথা বলতে ইচ্ছা করছে। ডুমুরে থাকে ভরপুর পুষ্টি, যেটা খেলে কোনো এফেক্ট হয় না, সাইড এফেক্টও হয় না। আর এই ডুমুর নিয়ে একটু কাহিনী আছে। কাহিনীটা হলো, ছোটোবেলায় ঠাম্মা বাজার থেকে অনেক ডুমুর কিনে আনতো। ডুমুরের জাত কিন্তু দুটো, একটাকে যোগ্য ডুমুর হয় আর একটা হচ্ছে খাওয়ার ডুমুর হয়। আর ঠাম্মা খাওয়ার ডুমুরটাই নিয়ে আসতো, জানেন তো রাত ভর বসে বসে অত ডুমুর ছোটোবেলা থেকে আমাকে কাটা শেখাতো, যে ডুমুরের চারদিকটা কাটলে আমার খুব ভালো লাগতো। চারদিকটা কেটে মাঝখানের যে ডুমুরের ওই বীচের অংশটা সেটাকে ফেলে দেওয়ার জন্য শিখিয়ে দিত। আর ডুমুরের ভেতরটা কিন্তু অনেকটা জুড়েই সেই দানাগুলো থাকে, আর চার সাইডের মাসেলটা একটু কমই থাকে। তাই বুঝে বুঝে কাটতাম, আর কাটার পরে গোটা আঙুল পুরো লাল হয়ে যেত। কি বলবো, সে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। তো অনেক দিন পরে এটা পেলাম। আর ডুমুরটা কিন্তু এনেছিল আমার শ্বশুরমশাই। আমি কখনোই পারি না তার জন্য তাকে থ্যাঙ্কস জানাতে, তার কারণ উনি কিন্তু ওনার মন থেকেই এনেছিল, আর এটা বাবা হিসেবে ওনার কর্তব্য ছিল। অন্য কেউ তো আর দায়িত্ব দিয়ে দেয়নি যে তাকে আমি থ্যাঙ্কস বলবো, মানে আমি তো আর তাকে দায়িত্ব দিয়ে বলিনি যে তুমি ডুমুর এনে দাও। যাই হোক, এনেছিল তো মন থেকে এনেছিল, তার জন্য সবসময় সবাইকে থ্যাঙ্কস জানাতে নেই, আমিও জানাচ্ছি না। আমার বাবারাও মায়েরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই চাইবো। ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকা চাপা দিয়ে দেবেন, যাতে বাষ্পটা উড়ে পালাতে না পারে, আর সেদ্ধটা ওই বাষ্প দিয়েই হয়ে যায়। ও মাই গড, গন্ধটাও একটা খুব ভালো। একটু যদি চিংড়ি পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। ওই দিন নিরামিষ ছিল, তাই হয়নি। রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেছে। দিয়ে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, সেটা রান্না হতে পারে, অন্য কিছু হতে পারে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।